আল্লাহর সাহায্য আর কবে আসবে? এই সময় আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও মুসলমান, তুমি কেবল সাহাবীদের জীবনী পড়ো, একটু চিন্তা করে দেখো। মক্কার থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী সন্তান সব ত্যাগ করে চলে গেছে মক্কা থেকে মদিনায়। আর মদিনা লোকদেরকেও দেখো কি সুন্দর, তারা নিজেদের বাড়ি ঘরগুলো ছেড়ে দিয়েছে। এমনকি কোন সাহাবী তার বন্ধু সাহাবীকে, মুহাজির সাহাবীকে আল্লাহ নবী ভাই বানিয়ে দিয়েছেন। একজন মুহাজির একজন আনসার ভাই ভাই বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর সম্পর্ক করে দিয়েছেন। ওই মদিনার সাহাবীদের ইতিহাস পড়ো। মদিনার সাহাবীরা এবারে ডেকে বলল, দেখো ভাই, আল্লাহর নবী তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন। আমার দুটো বাগান আছে, একটা তোমাকে দিয়ে দিলাম। আমার দুটো স্ত্রী আছে, যেই স্ত্রী তোমার পছন্দ হয় আমি তালাক দিয়ে দিব, তুমি বিয়ে করে নিবে। এইভাবে যারা সব কিছু দিয়ে দিলেন, এবারে দেখো এত কষ্ট করছেন, নিজের সেই মুহাজির ভাইকে খাওয়াচ্ছেন, ঘরে খাবার নাই, বাতি বন্ধ করে খাওয়াচ্ছে। কোরআন বলছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ঘরে খাবার নেই, নিজে ক্ষুধার্ত থেকে তার মেহমানকে খাওয়াচ্ছে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা ক্ষুধার্ত থেকে তারপরে খাওয়াচ্ছে। এমনিভাবে কষ্ট করে করে মুহাজির ভাইদেরকে জায়গা দিলেন। এবারে কত কষ্ট। এরপরে হঠাৎ করে খয়বর বিজয় হয়ে গেল। খয়বর বিজয়ের পরে প্রচুর টাকা পয়সা আসলো, উট আসলো, গরু আসলো, ছাগল আসলো, ভেড়া আসলো, দুম্বা আসলো, গম আসলো, ভুট্টা আসলো, খেজুর আসলো, খাবারের কোনো অভাব নেই। এইবারে তোমার মতো আমার মতো হলে কি করতে? রোহিঙ্গাদেরকে একটু আশ্রয় দিয়েছো, কয়েকদিন পর কষ্ট লাগে, কেন এরা যায় না? এরা আমাদের জায়গা দখল করেছে। ফিলিস্তিনে কেন আমাদের সিরিয়ায় স্থান নিল? কেন মিশরে জায়গা দখল করে আছে? কষ্ট হচ্ছে। ও মুসলমান, ভালো করে শুনে রেখো, যদি সত্যিকার অর্থে ইসলাম কায়েম করতে চাও, আল্লাহর নবী এবারে খয়বরের সম্পত্তি হাতে পেলেন। এবারে দেখুন আনসারদের কি অবস্থা। তারা গিয়ে বলেন নাই আমরা স্থান দিয়েছি, আমরা ঘর দিয়েছি, জমি দিয়েছি, জায়গা দিয়েছি, আমাদের হকটা আগে। কিন্তু না, কোরআন বলছে কি সুন্দর কথা, গনিমতের মাল হাতে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবারে গনিমতের মাল কেমনে বন্টন হবে? মা আফা আল্লাহু আলা রাসূলিহি মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা। ওই যে আহলুল কুরা, খয়বরের জমি যা মুসলমানদের হাতে এসেছে, আল্লাহ নিজে ভাগ করে দিচ্ছেন। ফালিল্লাহি, এক নাম্বার হচ্ছে আল্লাহর। আল্লাহর অংশ বলতে কি বুঝায় বিস্তারিত আপনার কিতাব থেকে দেখে নেবেন। 2 নম্বরে ঠিক আছে আল্লাহটা বুঝলাম, হয়তো তারপরেরটা আমাদের মহা আনসারদের জন্য না, তারপরে আসলে ওয়ালির রাসূল, রাসূলের জন্য। এরপরে চিন্তা করলো হয়তো এরপরেরটা আমাদের না ওয়ালিজিল কুরবা, তারপরেরটা আমাদের না ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। এইভাবে বন্টন করতে করতে হয়তো তার পরের নাম্বারে আমার আনসাররা আছে। আল্লাহ বলছেন না, এখনো তোমাদের নাম্বার আসে নাই। এবারে বলছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানাহু ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। মুহাজিরদের জন্য যাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, সম্পদ থেকে বের করা হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা চলে এসেছে, এবারে তাদের অংশ। বলে আমরা কষ্ট করলাম, আমরা জায়গা দিলাম আনসাররা মুহাজিরদেরকে, আমরা তাদেরকে সব সহজে করলাম, আমাদের নাম্বার নাই, আমাদের দেওয়ার কোনো খবর নাই। আল্লাহ এইবারে তাদের চরিত্রটা কি সুন্দর করে তুলে ধরেছেন, মনের ভিতরে কষ্ট আসে না। কোরআন বলছে ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা, যারা নিজেদের ঘর বাড়ি সবকিছু ঈমানের জন্য, ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে। আর কি করেছে? ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের কাছে যারা হিজরত করে এসেছে তাদেরকে তারা ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে, বিরক্ত হয় নাই মেহমান কবে যাবে এমনটা না। দুনিয়ার মেজাজটাই হচ্ছে আজকে আছে কালকে নেই। এজন্য কোনো একজন কবি বলেছেন, বিষ্ণু হাফেজ বতু গোয়ম
के गुलताजा नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। আল্লাহ রাব্বুল আলামিন আনসারদের সম্পর্কে কি সুন্দর কথা বলেছেন, খেয়াল করুন। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের কাছে যারা হিজরত করে এসেছে তাদেরকে তারা ভালোবাসে, অন্তর দিয়ে মোহাব্বত করে, বিরক্ত হয় নাই। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, অন্তরের যিনি মালিক তিনি সার্টিফাই করছেন তাদের অন্তরের মধ্যে কোনো রকম সংকীর্ণতা নাই, কোনো রকমের ঈর্ষা নাই, কোনো রকমের বিরক্তি নাই। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা নিজেরা ক্ষুধার্ত থাকে। ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি, যাদের মনের ভিতরে কোনো কৃপণতা নাই, মনের ভিতরে কোনো রকম এরকম সংকীর্ণতা নাই, কোনো কৃপণতা নাই, মালের প্রতি লোভ নাই। আল্লাহ বলছেন, আনসারদের কথা বলছেন, ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। এইরকম ভাবে নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার মতো একদল লোক তৈরি করেছিলেন। সেজন্য মনে রাখতে হবে, আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম করতে হয় আমাদের দুইটা কাজ। একটা হচ্ছে এই অন্তরের ভিতরে একটা মাত্র ঈমান ও তাওহীদ কি থাকতে হবে, তাওহীদ। আর দুই নাম্বার হচ্ছে লোহা, সূরা আছে লোহার প্রস্তুতি নেওয়া। কোরআন বলতে সূরায়ে তওবা 60 নম্বর আয়াতে লোহা দিয়েছি তোমাদেরকে। কেন? ওই যে বলছিলাম সূরায়ে হাদীদের 25 নম্বর আয়াতে, এবারে সেখানে যান, সেখানে বলছিলাম প্রথম নাম্বার কাজ ছিল লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি রসুলদেরকে প্রেরণ করেছি, বাইয়িনাত দিয়েছি, কিতাব দিয়েছি। লিয়াকুমান নাসু বিল মিজানা, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি। লিয়াকুমান নাসু বিল কিসতে, মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু জেনে রাখবে এই কিতাব দিয়ে সবাইকে সোজা করা যাবে না। এটা এরকম যেমন আপনার হাতে একটা ফোসকা পড়েছে, ফোসকা, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার প্রথমে মলম দিল, 1 সপ্তাহ ব্যবহার করে দেখো কি হয়। 1 সপ্তাহ পরে গেলেন, বললেন না কোনো কিছু হয় নাই, ডাক্তার আবার দিলেন অ্যান্টিবায়োটিক, 1 মাস ব্যবহার করো। 1 মাস ব্যবহার করে গেলেন, কিছুই হয় নাই। এইবারে ডাক্তার ল্যাবে পাঠালো, পরীক্ষাগারে পাঠালো, পরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে। এবারে ডাক্তার বলল দুঃসংবাদ, এখন তোমার এই ক্যান্সারওয়ালা হাত কেটে ফেলতে হবে, এটার জন্য আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে, যাও। লোকটা বাড়ি গেল, গরু বিক্রি করলো, জমি বিক্রি করলো, 5 লক্ষ টাকা এনে ডাক্তারকে দিল। কেন দিল? হাত কাটার জন্য। মৌলভী সাহেবকে দোয়াও চাইলো হাত কাটার জন্য। ও মুসলমান, এইবারে ডাক্তার টাকা হাতে পাইল, লোকটাকে অপারেশন রুমে নিয়ে গেল, হাতটা কেটে বিচ্ছিন্ন করে ফেললো। আজ পর্যন্ত কোনো বিবেকবান তো দূরের কথা, একটা পাগলও বলে নাই ডাক্তার তার রুমের ভেতরে নিয়ে একটা লোকের অঙ্গহানি কেন ঘটাচ্ছে, কেন একটা অঙ্গ কেটে বিচ্ছিন্ন করছে, অন্যায় কাজ করছে, কেউ বলে না। কারণ সকলেই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে, এটা না কাটলে বাকি অঙ্গদের বাঁচানো যাবে না, গোটা দেহ নষ্ট হয়ে যাবে। একটা ডাক্তার যেরকম ভাবে একটা রোগীর দেহ কিনে চিন্তা করে, একজন মুমিনের কাছে গোটা দুনিয়ার মানুষ একটা দেহ সমতুল্য। এইখানে যদি কোনো ক্যান্সার হয়, ইসলাম বলে ওই ক্যান্সার কোরআন দিয়ে, মলম দিয়ে, অ্যান্টিবায়োটিক যদি কাজ না হয়, তাহলে তোমাদের জন্য এবারে অপারেশন করার জন্য লোহা নাযিল করেছি। ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ, আমি লোহা নাযিল করেছি যার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা। কিসের প্রচন্ড ক্ষমতা? ওই সময় তীর তরবারি ছিল না, আল্লাহর নবী ওই সময়ের জন্য নয়। এই লোহা দিয়ে তৈরি হবে ট্যাঙ্কের মতো অস্ত্র তৈরি হবে, এই লোহা দিয়ে জেট বিমান তৈরি হবে আকাশে যুদ্ধ করার জন্য, এই লোহা দিয়ে সাবমেরিন তৈরি হবে পানির ভিতরে যুদ্ধ করার জন্য। ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়ালিয়ালাম আল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আল্লাহ তাআলা দেখতে চান এই লোহা দিয়ে কে আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করে। কোরআন পরিষ্কার করে দিয়েছে, অপারেশন লাগবে, ঈমান লাগবে, তাওহীদের ঈমান। অপারেশন লাগবে, লোহার অপারেশন।
এজন্য কোরআন বলেছে ওয়ানজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ। কোরআন বলছে প্রশিক্ষণ নিতে হবে, তবে জেনে রাখবে, পরিষ্কার বলি, উল্টা পাল্টা করার জন্য নয়। এই খুচরা খুচরা কোনো দল করে এখানে পটকাবাজি করবা, ওখানে পটকাবাজি করবে, আর আমাদের বদনাম হবে। খবরদার, আমরা পরিষ্কার করে দিচ্ছি, এই লোহা ব্যবহার হবে একটা সুপরিকল্পিত হবে দেশের জন্য, ইসলামের জন্য। আমি সেজন্য বলবো, শুধু আমাদের নয়, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ বাহিনীকেও এই লোহার আবিষ্কার করতে হবে, অস্ত্র তৈরি শিখতে হবে। ইসরায়েল অস্ত্র তৈরি করেছে, তোমরা জেনে রাখো, পাকিস্তান যেদিন পারমাণবিক বোমা তৈরি করেছে সেদিন ইন্ডিয়ার মাথা নত হয়ে গেছে। পাওয়ার লাগবে, পাওয়ার। কোরআন বলছে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, পাওয়ার অর্জন করো, কুওয়াত অর্জন করো, শক্তি অর্জন করো। শক্তি যদি থাকে, রাস্তা দিয়ে হাঁটলেও মানুষ ফাঁকা হয়ে যায়। শক্তি নাই, তুমি 70 বছর ধরে ফিলিস্তিনে চিল্লাচ্ছ, আর যুগ যুগ ধরে কাশ্মীরে চিল্লাচ্ছ, আর যুগ যুগ ধরে তুমি আরাকানে চিল্লাচ্ছ, তোমার শক্তি নেই, তোমার কথা কেউ শোনে না। যদি আজকে বাংলাদেশের কাছে অস্ত্র থাকতো, যদি আজকে আরব মুসলিমদের কাছে অস্ত্র থাকতো, বোমা থাকতো, আরবের বোমা থাকতো, দুনিয়ার মুসলিমরা, তাদের দুনিয়ার কাফের মুশরিকরা তাদের ভয়ে থরথর করে কাঁপতো। অথচ কোরআন বলেছে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল, অশ্বারোহী প্রস্তুত করো, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের দুশমনকে ভয় দেখাবে, আল্লাহ দুশমনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। এই লোহার প্রস্তুত লাগবে কেন? কোরআন বলছে তোমাদেরকে লাগবে। কেন লাগবে? চতুর্দিকে মুসলিম নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনে, কাশ্মীরে, আরাকানে, সব জায়গায় মুসলিম নির্যাতনের খবর আসছে। অথচ তোমরা তো তাদের সন্তান। রাজা দাহিরের কারাগারে 2টা মাত্র বোনকে নির্যাতন করা হচ্ছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ তার 16 বছরের যুবক মুহাম্মদ বিন কাসিমকে পাঠিয়ে দিল। ও মুসলমান, আজকে চতুর্দিক থেকে আহ্বান আসছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা লড়াই করছো না, যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, অথচ অসহায় নারী, পুরুষ, শিশুরা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা। ও আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও, আখরিজনা উদ্ধার করো, আমাদেরকে বের করে নাও মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা, জালিম অধ্যুষিত জনপদ থেকে। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদেরকে তুমি উদ্ধার করার জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা, সাহায্যকারী পাঠাও। ও যুবকেরা, এই আহ্বান চতুর্দিকে আসছে। আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কে কে তৈরি আছো? বাংলাদেশে নাটক এখনো চলছে। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এখনো সেই হাসিনার স্বৈরাচারী নাটক তৈরি করার লোকেরা তৈরি করে বসে আছে এখনো। আবার যদি কোনো আলেমের উপর আক্রমণ আসে, কোন আলেমকে যদি গ্রেফতারের পায়ে তারা করা হয়, আমার যুবকেরা প্রয়োজনে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে দিবে, বুকের তাজা তুলে দিবে, তৈরি আছে ইনশাআল্লাহ। तकबीर। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम्बर दारिबान। আবার যদি কেউ রাজা তাহির হয়ে ময়দানে নেমে আসে, মুহাম্মদ বিন কাসিম হয়ে ময়দানে নামতে তৈরি আছে কিনা?